আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দাদের তালিকায় তার নামটাও লেখায় দিয়েছে। আপনারা জানেন বাশার আল হাফির নাম আপনারা অনেকেই শুনেছেন, বিশরে হাফি যাকে আমরা বলি। অতীত জীবনটা তার ভালো ছিল না, একজন নেশাখোর ছিল, একজন নাফরমান, নেশাখোর, মদ্যপায়ী। অপরাধ জগতে এমন কোন অপরাধ নাই যা এই লোকটা করেনি। কিন্তু একদিনের ঘটনা, ছোট্ট একটা ঘটনা তার জীবনের মোড় পাল্টা দিয়েছে। শুধু জীবনের মোড় পাল্টা দিছে না, এত বড় আল্লাহর ওলি হইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহর ওলিদের নামের তালিকায় বিশরে হাফির নাম স্মরণ করতে হবে। বড় আল্লাহর ওলি হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করি কিতাবে লেখছে যে বিশরে হাফি এক সময় এক রাস্তা দিয়ে চলতেছিলেন। রাস্তায় চলতে হঠাৎ করে এক টুকরা কাগজ তার নজরে পড়ে। জীবনে তো কত কাগজই নজর পড়েছে, কিন্তু তার নজর আকৃষ্ট করেনি। সেদিন ওই এক টুকরা কাগজ তাকে এমন ভাবে আকর্ষণ করেছে যে সে এটাকে ড্যাঙ্গিয়ে যেতে পারেনি। কাগজের টুকরাটা হাতে উঠাইছে, উঠানোর পরে দেখে এটার উপরে ধুলা বালি দিয়া লেখাটা একেবারে ঢেকে গেছে। লেখা কি এটা বোঝা যায় না। বিশরে হাফি উপর থেকে ময়লাগুলো হাত দিয়া পরিষ্কার করছে। পরিষ্কার করার পরে দেখে এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার তিনটা নাম সম্বলিত কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমের আয়াত। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরে হাফি দেখলেন, আরে এটা তো কোরআনের আয়াত, এটা তো আমার মালিক, আমার আল্লাহর নাম, তিনটা নাম এখানে। উনি ওনার নিজের পরনের জামার কাপড় দিয়া এই কাগজের টুকরাটাকে আরো সুন্দর করে পরিষ্কার করলেন, একেবারে ক্লিন করলেন। এরপরে আর উনি বন্ধুদের মদের আড্ডায় আর গেলেন না। কাগজের টুকরাটা হাতে নিয়ে বাসায় ফিরে গেলেন। বাসায় গিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে আতর মাখায়া, সুগন্ধি মাখায়া, একটা রুমাল দেয়া সুন্দর করে পেঁচায়া, নিজের বাড়ির আলমারির একেবারে উঁচায় সবার উপরে তাকে যত্ন করে একটা সুন্দর জায়গায় আল্লাহর নামটা, কোরআনের আয়াতটা রেখে দিলেন। রাত্রে ঘুমায় গেছে, রাইখা দিয়ে আর বন্ধুদের আড্ডায় যায়নি। রাত্রে ঘুমায় গেছে। ঘুমে করে স্বপ্ন দেখে আল্লাহ তাকে ডাকতেছেন আর বলতেছেন, ইয়া বাশার রাফা'তা ইসমি ফারাফা'নাক ওয়া তাহহারতা ইসমি ফাতাহহারনাক। এ বাশার, তুমি আমার নামের ইজ্জত করেছো, মর্যাদা দিয়েছো, সম্মান করেছো। আমার নামটাকে ইজ্জত করে, সম্মান করে, মর্যাদা দিয়া তুমি তোমার ঘরের সর্বোচ্চ জায়গায় আমার নামটা রেখে দিয়েছ। আমিও তোমার নামের মর্যাদা, আমিও তোমার ইজ্জত সম্মান বাড়ায় দিয়া আমার ওলিদের খাতায়, ওলিদের লিস্টে তোমার নামটা লিখে দিলাম। ওয়াতাহহারতা ইসমি ফাতাহহারনাক, তুমি আমার নামটাকে পবিত্র করেছো, ময়লা থেকে পরিষ্কার করেছো। আমার নাম, এই আয়াতটাকে তুমি ময়লা বালি থেকে নিজের কাপড় দিয়ে মুছে মুছে পরিষ্কার করেছো। আল্লাহ পাক বলেন, বাশার, আমিও তোমার হৃদয় জগতে আমার কুদরতি হাত দিয়া একটা মুছুনি দিয়া তোমার হৃদয়ের জগতে যত গুনাহ ছিল সব গুনাহগুলোকে মুছে দিয়ে আমি তোমাকে ওলা ভেলায়েতের মাকামে তোমাকে পৌঁছায়া দিলাম। সুবহানাল্লাহ বলে। ছোট ছোট উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেন। ছোট একটা কাজ আল্লাহর পছন্দ মতো হলে এটাকে উসিলা করে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে
আল্লাহ তাকে বেলায়েতের খাতায় তার নামটাও লেখা দিতে পারে, অথবা আমাদের নাজাতের উসিলাও হইতে পারে।